হ্যালো মুভি লাভার্স, আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি ব্ল্যাক প্যান্থার, যেটা মার্ভেল ইউনিভার্সের 2017 সালের একটি সুপার ডুপার হিট মুভি। তাহলে চলো তোমাদেরকে মুভির কিছু অসাম সিন এক্সপ্লেন করে শোনাই। এখানে কিলমঙ্গার ব্ল্যাক প্যান্থারের কাছে আসে এবং বলে কিলমঙ্গার রাজা হতে চাই, অর্থাৎ সে ব্ল্যাক প্যান্থারকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে। সবাই হাসাহাসি করলে সে বলে আমি আসলে রাজকুমার এনজুবারের ছেলে, অর্থাৎ আমার হক আছে রাজা হওয়ার। উত্তরে ব্ল্যাক প্যান্থার বলে তোমার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। এখানে ব্ল্যাক প্যান্থার কিলমঙ্গারকে বলে এখনও সময় আছে, আমরা মারামারি ছাড়াই এই বিষয়টাকে সমাধান করতে পারি। উত্তরে কিলমঙ্গার বলে আমি সারা জীবন এই দিনটার জন্যই অপেক্ষা করেছি, আমি প্রস্তুতি নিয়েছি ও মানুষ হত্যা করেছি শুধু তোকে হত্যা করার জন্যই। এরপর ফাইট শুরু হয়। ব্ল্যাক প্যান্থার প্রথমে কিলমঙ্গারের উপরে ভারী পড়লেও পরবর্তীতে কিলমঙ্গার ব্ল্যাক প্যান্থারকেও সেই মার দেয় এবং বলে তুমি রাজা হওয়ার যোগ্যই না। এটা বলে সে ব্ল্যাক প্যান্থারকে ঝর্ণা থেকে ফেলে দেয় এবং নিজেকে নতুন কিং হিসেবে ঘোষণা করে। পরবর্তীতে কিলমঙ্গার ব্ল্যাক প্যান্থারের বোনকে মারার চেষ্টা করে, কিন্তু তখনই ব্ল্যাক প্যান্থার ফিরে আসে এবং তাকে বাধা দেয় এবং বলে তুমি শত্রুদের সাথে থাকতে থাকতে তাদের মতোই নির্দয় হয়ে গিয়েছো। কিলমঙ্গার তখন বলে হ্যাঁ আমি নির্দয় এবং এটার জন্য তোমরাই দায়ী। এরপর তারা আবারও ফাইট শুরু করে এবং অনেক কষ্টের পর ব্ল্যাক প্যান্থার কিলমঙ্গারকে হারাতে পারে। কিলমঙ্গার অনেক আহত হয় এবং নিজের ভুল বুঝতে পারে। এরপর সে সুখের মৃত্যুতে মৃত্যুবরণ করে। তো মুভিটি থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে। আমরা শিখতে পারি যে খারাপ যতই শক্তিশালী হোক না কেন, দিন শেষে একসময় ভালোরই জয় হয়। মুভিতে কিলমঙ্গারের রোলটা যে প্লে করেছে সে আসলে অসাধারণ অভিনয় করেছে। এই মুভি সম্পর্কে আপনার বক্তব্য এবং মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান এবং এরপর আপনারা কিসের এক্সপ্লেনেশন দেখতে চান সেটাও আমাদেরকে বলবেন। এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।